হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস ক্লাব এড বিনোদন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবসময় বিনোদন নিয়ে থাকি, বিনোদন নিয়ে আপনাদের বিনোদন দিয়ে থাকি সবসময়, এটাই আমাদের কাজ বর্তমান আর কি। তো সবচেয়ে বড় কথা, দুঃখজনক বিষয় হইতেছে আমার পাশে যে ভাইটিকে দেখছেন তার জন্মধারী মা 21শে ডিসেম্বর থেকে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিস্তারিত কি হয়েছে তো ভাইটি কাছে আমরা শুনবো। তো ভাই আপনি বলেন। 21শে ডিসেম্বর রোজ শনিবার আশুলিয়া থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিছিল আমার মা, কিন্তু অথচ বাড়িতে যে এখনো পৌঁছেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, আমরা খোঁজাখুঁজি করে তা পাইতেছি না। থানাতে চিঠিও করছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার মায়ের সন্তান যে পেল থাকেন, তাহলে আমরা ন্যাচারাল ইন্ডিগোতে আমরা গার্মেন্টস শ্রমিক ভাই। আমার আব্বা 2014 সালে মারা গেছে, আমার বোন মারা গেছে 2020 সালে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আমার মাটাও হারা গেছে। আসলে আসলে সাথে বাড়ির পথে অন্য দেওয়ার সময় আমার মা হারাই গেছে। কিন্তু আমার মাকে আমরা অনেক খুঁজতেছি ভাই, কিন্তু আমার মাকে আমরা পাইতেছি না। আপনারা যদি কেউ দয়া করে খোঁজ পান ভাই, আপনারা অবশ্যই আমার মার সন্ধানটা ভাই দিবেন ভাই। আমরা ভাই আমার ইতিম ভাই, আমার মা, আমার বোনও মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমার কেউ নাই ভাই। আপনারা দয়া করে ভাই খোঁজটা দিবেন ভাই। কেউ দেখে দেখেন ভাই, অবশ্যই ফোন দিবেন ভাই। আসলে ভাই আপনারা তো বুঝতে পারতেছেন একজন মা হারা যন্ত্রণা কতটা কঠিন। সে সবকিছু বলতে পারতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তার মা আশুলিয়া স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অথচ বাড়িতে যাই পৌঁছায় নাই। সে ন্যাচারাল ইন্দ্রগতে চাকরি করে, একজন গার্মেন্টস কর্মী। তো আশুলিয়া থানাতেও জিডি করা হয়েছে, আর এলাকার আশেপাশে মাইকিং করা হয়েছে, আর গ্রামে বাড়িতেও মাইকিং করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইতেছে না। এই জন্য সে আমার কাছে আসছে যে অনলাইনে ছাড়ার জন্য। তো ভাই আমি ভিডিওটা করতেছি, আর ভিডিওতে আমি ছবি অবশ্যই দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, আমার ফোন নাম্বারও দিয়ে দেবো। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আইনুর, তার মায়ের নাম নসিরন বেগম, জেলা গাইবান্ধা, থানা সাগাটা, ইউনিয়ন 5 নং কচুয়া, গ্রাম আমনগর। তো ভাই আপনারা অবশ্যই ভাইয়ের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন তার কি অবস্থা। আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, আমরা মাকে কতটা ভালোবাসি, নিজের তা আমরা ভালোভাবে জানি। নিজের মাকে আমরা কতটা ভালোবাসি, সোনার মাকে সে কতটা ভালোবাসে, সেটা আপনারা নিজের থেকে আপনারা অনুভব করতে পারবেন। তো আপনাদের কাছে সর্বোপরি একটাই রিকোয়েস্ট ভাই, শুধু ওই ভাইয়ের জন্য, তার মায়ের জন্য আপনারা শুধু একটা শেয়ার দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে তার মাকে খুঁজে পাওয়া যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে মায়ের কথা বললাম সে মাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই শীতের দিনে বয়স্ক মায়ের কষ্টের কথা চিন্তা করে হলেও ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের জন্য রইল শুভকামনা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।